কাঁঠাল থেকে যে এত সুন্দর মজার ফুলকো ফুলকো ফুলরি পিঠা তৈরি করা যায় না, খেতে দারুণ, দেখতেও সেই মজার একটি পিঠা। কাঁঠালের এই ফুলকো ফুলকো পিঠা তৈরি করার জন্য আমি কাঁঠালের কোষগুলোকে প্রথমে উঠিয়ে ছাড়িয়ে নিয়েছি বিচিটাকে। তারপরে তার আঁশসহ ব্লেন্ড করে নিয়েছি। এর সাথে দিয়ে দিয়েছি ১ বাটি সুজি, ১ বাটি ময়দা আর পরিমাণ মতো চিনি, পরিমাণ মতো লবণ। নারকেল কুচি দিয়েছি ২ বাটির মতো। এই পিঠায় নারকেল একটু বেশি দিলে বেশিই ভালো লাগে। আর দিয়ে দিয়েছি বেকিং পাউডার ১ চামচের মতো। এটাকে দিয়ে আমি মাখিয়ে নেব। রেসিপিটি দেখতে দেখতে বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সেবিকা লাভ কুকের সাথে থেকো। নিত্য নতুন ভিডিও সবার আগে পৌঁছে যাওয়ার জন্য বেল আইকনে প্রেস করে দিও। আর ভিডিওতে লাইক করতে ভুলো না। কে কোথা থেকে ভিডিও দেখছো কমেন্ট করে জানিও। জানালে অনেক অনেক ভালো লাগবে। বুঝতে পারবো যে আমার কোন কোন বন্ধু আমার ভিডিওগুলো দেখে। তো আমার ভিডিওগুলো দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে দেখো আমি ডোটাকে তৈরি করে নিয়েছি। একটা ডিম দিয়ে অ্যাড করে নিয়েছি আর দিয়ে দিয়েছি গুড়। গুড়টা দিলে কি হয়, গুড়ের কারণে পিঠা খেতে গেলে দারুণ একটা সেন্ট আসে, খুবই ভালো লাগে। আর ডোটাকে আমি মাখিয়ে রেখে দেবো ২০ মিনিটের মতো। এই যে দেখো সুজিগুলো ফুলে ডোটা শক্ত হয়ে গেছে। এখন এটাকে আমরা তেলে ভেজে নেব, চলো। এই যে দেখো আমি এগুলো ছোট ছোট ফুলরি আকারে দিয়ে দিচ্ছি। আর এত সুন্দর লাগছে দেখতে, দেখো ডিমের কুসুমের মতো গোল গোল ফুলকো ফুলকো কাঁঠালের ফুলরি পিঠে। এত সুন্দর কাঁঠালের ফুলরি পিঠে তৈরি করা যায় আর খেতে যে এতটা সুস্বাদু হয়, সত্যি কথা বলতে না খেলে বোঝাই যাবে না। বাসায় যখন কাঁঠাল আনা হবে সহজে এই পিঠাটা তৈরি করে খেয়ে দেখবে কতটা দারুণ মজার একটি পিঠা তৈরি করা যায়। আমি সব পিঠাগুলোকে এভাবে ভেজে নেব। আর পিঠাটা একটু লো আঁচে নিয়ে ভাজতে হবে, তাহলে পিঠাটা সুন্দরভাবে ভিতর বাহির দুদিকে ভাজা হয়ে যাবে। আমার ছেলে তো পিঠা ভাজার সাথে সাথে নিয়ে নিয়ে খেয়ে বলল, মা খুব দারুণ হয়েছে তোমার পিঠা। আসলে সত্যি এই পিঠাটা খুবই দারুণ হয় আর সহজে তৈরি করা যায়। কাঁঠালের দিনে তো আমি প্রায় এই পিঠাটা তৈরি করি। খুব দারুণ একটি পিঠা, সহজেই বানিয়ে নিতে পারি। আনকমন পিঠা, যা খেলেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। কত সুন্দর কালারফুল, দেখো কেমন গোলু গোলু পিঠাগুলো আমি সহজে বানিয়ে নিলাম। খুবই আকর্ষণীয় একটি পিঠা, যেমন সফট তেমন খেতে ভারী মজা, মুখে দিলেই মিলিয়ে যায়। দারুণ সকল রেসিপিগুলো আমার দেখার জন্য বন্ধুরা নিত্যদিনের সাথী হয়ে যেও। আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে জানাতে কিন্তু ভুলো না। আর সুজি দেওয়ার কারণে দেখো ডিম ডিম আকারে পিঠাটা দেখতেও কিন্তু দারুণ লাগছে। আর সুজি, ময়দার আর কাঁঠালের এই গুড়ের পিঠাটা দেখো কত সুন্দর সফট, এটা চিবোতেই হবে না, দেখবে মুখে দিলেই খেতে শুধু মন চাইবে। আশা করি বন্ধুরা আজকের রেসিপিটি তোমাদের অনেক অনেক ভালো লেগেছে। আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।